আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো দেশি মুরগি। আস্ত রসুন, পেঁয়াজ, টমেটো, বোম্বাই মরিচ আর কাঁচা মরিচ দিয়ে এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যানের ভিতরে মুরগিটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি। সম্পূর্ণ মুরগিটা এখানে নিয়ে নিলাম। এখানে আমি জিরা পেস্ট নিয়েছি, 1 চামচ জিরা পেস্ট দিয়ে দিলাম। হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখানে আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দেব। আমি পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করবো, এই জন্য আদা পেস্ট কম দিলাম। এখানে শাহি গরম মশলা ফাঁকি 1 চামচ দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে কেটে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো সব একসাথে ভালো করে মেখে নিব। এই মাংসতে আমি কোনো তেল ব্যবহার করব না, এখানে অরিজিনাল খাঁটি গাওয়া ঘি ব্যবহার করব। এটা আমি সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করব, দেশি মুরগির ঝোল। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি বোম্বাই মরিচ দিয়ে দেবো। এখন আমি এখানে আমি 3টা লং, 2টা এলাচ, 4টা দারচিনি দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকে আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আমি এটা আবার সব কিছু ভালোভাবে একসাথে মেখে নেব। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। আমি এখন এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি যে পরিমাণ পানি দিলাম এই পানি দিয়ে এটা রান্না করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা আস্তে আস্তে বলক আসবে আর সিদ্ধ হয়ে আসবে। দেখেন আমার রান্না কীরকম হয়েছে। এখানে এখন আমি হাফ চা চামচ জিরা ফাঁকি দিয়ে দিব। এখানে আমি আগে থেকে জাল করে রেখেছি লিকুইড গরুর দুধ, এটা হাফ কাপ দিয়ে দিলাম। এখন এটা আমি নেড়ে চেড়ে নিব। দেখেন এটা দেখতে কীরকম হয়েছে। এটা আমি আর আধা ঘন্টা রান্না করব, তারপরে চুলা থেকে নামিয়ে নেব। দেখেন আমার রান্না কীরকম হয়েছে। এখানে এখন আমি হাফ চা চামচ জিরা ফাঁকি দিয়ে দিব। এখানে আমি আগে থেকে জাল করে রেখেছি লিকুইড গরুর দুধ, এটা হাফ কাপ দিয়ে দিলাম। এখন এটা আমি নেড়ে চেড়ে নিব।
দেখেন এটা দেখতে কীরকম হয়েছে। এটা আমি আর আধা ঘন্টা রান্না করব, তারপরে চুলা থেকে নামিয়ে নেব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন আমার মুরগির মাংস ঝোল ফাইনাল লুক কীরকম হয়েছে দেখতে। দেখতে মাশাআল্লাহ অসাধারণ। এভাবে আমার রেসিপি থেকে আপনারাও বাসায় ট্রাই করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো দিবেন। আমি সেহরির জন্য আজকে এই মুরগির মাংস, দেশি মুরগির মাংসটা ভিন্ন ধরনের করে রান্না করেছি। আপনারাও এভাবে বাসায় রান্না করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো দিবেন। আসসালামু আলাইকুম।